তো হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে এখন ঘুরতে বাজে 4:12। তো আমি আজ রুদ্রনগর দিকে একটু যাব। তো দোকানে কিছু জিনিসপত্র আনতে হবে। তো আমার সঙ্গে আছে অমিত। অমিত আর আমি বেরিয়ে পড়েছি। তো এইবার বেরিয়েছি, ছয়গেট থেকে যাচ্ছি। তো প্রায় গাড়ি যাচ্ছে, অনেকগুলো টোটো পাস করে যাচ্ছি। তো গাড়িটা খুব হালকা স্পিডে ছিল। তো বিকেলের রোদটাও তো নেই, তো খানিকটা লাইটও কমে গেছে। তো দিগম্বরী কাছাকাছি চলে এসেছি। কালীগিরি মন্দির ক্রস করে দিগম্বরী কাছাকাছি প্রায়। তো রাস্তার পাশে দেখো, গঙ্গাসাগর মেলা 2025-এর জন্য যারা বাইরে থেকে তীর্থ স্নান করতে আসবে তাদের জন্য দেখো রাস্তার পাশে বাসে ব্যারিকেড দিয়ে কিছুটা আটকে দিয়েছে, যাতে গাড়িগুলো ওভার করে না কেউ বেরিয়ে যেতে পারে। তো এই মুহূর্তে চলে এসেছি আমরা দিগম্বরী বাজার উপর। বাজার থেকে প্রায় কিছু দু সাইডে দুটো রাস্তা চলে গেছে। তো জিনিসপত্রগুলো কেনাকাটার পর অনেকটা সন্ধে হয়ে গেছিলো। তো দেখো রাস্তার পাশে লাইট প্রত্যেকটা দোকানে জ্বলছিল। রুদ্রনাথ থেকে কেনাকাটা শেষ করে আবার বেরিয়ে পড়েছি। তো দোকানে আসতে হবে। রুদ্রনগর রাস্তার বাজারের উপর অনেক গাড়ি মানুষ ছিল, চলাচল করছিল। তো রোডটা একটু জামও ছিল। তো এই মুহূর্তে আরেকটা দোকানে জিনিস নেওয়ার আছে, তাই নেব। তো রাস্তার পাশে দাঁড়াবো, তারপর আবার যাব। এদিকে এটিএম, রুদ্রনগর যে বড় ব্যাংকের যে এটিএম, কিছু টাকা তুলতে হবে, তাই এখানে একটু দাঁড়িয়েছিলাম। দেখি এটিএমে 2-3 জন দাঁড়িয়ে আছে লাইনে, তাই এখান থেকে না নিয়ে তো রাস্তার লেফট সাইডে একটা হিটাচি ব্যাংক বলে এটিএম আছে, তো ওইখানটায় গেলাম। তো ওখান থেকে কিছু টাকা তুললাম। তো এখানে দেখো রাস্তার পাশে একটা হিটাচি ব্যাংক বলে একটা আছে এটিএম শাখা। তো ওইখানে সকল ব্যাংকের টাকা, যে কোনো ব্যাংকের এটিএম কার্ড থাকলে এখানে টাকা তুলতে পারবে। তো এখান থেকে কিছু টাকা তুলে নিয়ে আর ঠিক বেরিয়ে পড়েছি। বাইরে খুব ঠান্ডা। তো রাস্তার দুপাশে লাইট দিয়ে দিয়েছিল। তো মেলা তো প্রায় চলে এসছে, খুব সুন্দরভাবে লাইট জ্বলছিল এবং বাজারের উপর খুব লোকজন ছিল। তো গাড়িটা একটু স্পিডে বেরিয়ে যাবো এরপর, কারণ দোকানে আসতে হবে। প্রায় 7:10 বাড়ি ঘড়িতে এখন টাইম বাজে। তো রাস্তার পাশে প্রায় লাইট